গোটা হাসপাতালকে ডেঙ্গুর আতুরঘর বানিয়ে রেখেছেন। এখানে মানুষ সুস্থ হতে আসে। হাসপাতালকে আপনারা খেলনার জায়গা পেয়েছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এমনই কড়া ভাষাতেই ঠিকাদার সংস্থার এক কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হচ্ছে নির্মীয়মান একটি বিল্ডিং। তৈরি করেছে এক ঠিকাদার সংস্থা। সেই বিল্ডিং তৈরির জন্য বড় বড় গর্ত করা হয়েছে, কিন্তু গর্তের সেই মাটি বয়ে গিয়ে সমস্ত নিকাশি নালা ব্লক করে দিয়েছে। সেই সঙ্গে বড় বড় গর্তে কোথাও এক মানুষ তো কোথাও হাঁটু জল জমে রয়েছে, আর তা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গু। আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেই জায়গা পরিদর্শনে গিয়ে রীতিমতো একরাশ ক্ষোভ উগরে দেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রথমে ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই কর্মকাণ্ডের জন্য রীতিমতো ধমক দেন। এরপরই ফোনে ওই ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে কয়েকদিনের সময় বেঁধে দেন কৃষ্ণেন্দুবাবু। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 4 ও 5 নম্বর ওয়ার্ডের নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বিল্ডিং তৈরির জন্য গর্ত থেকে তোলা মাটি সমস্ত ড্রেন ব্লক করে দিয়েছে। সেই সঙ্গে গোটা হাসপাতালে জমে রয়েছে জল। আমরা কয়েকদিনের সময় দিয়েছি, না হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কারণ বর্ষার মরশুম শুরু হয়েছে আর জমা জল থেকেই ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা থাকছে। তবে যদিও এই বিষয়ে ওই ঠিকাদার সংস্থা ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চায়নি। এটা ডেঙ্গু হচ্ছে এখানে, এটা ডেঙ্গু প্রন। দাঁড়ান, আপনার জন্য এখানে আগেই করা, এটা তো আমি কি আপনি জানেন? আপনার এই ড্রেনের এই নোংরাগুলা এখানে মাটিটা আমার এই জলটা আপনার জন্য, আমি করি আপনার জন্য যদি জল জমে এই মাটিগুলো এসে এখানে জমে যাচ্ছে, এটা কি হচ্ছে? আপনি ডেঙ্গুর, আপনার এখানে ডেঙ্গু একটা, আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো। এছাড়াও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ভবন, আউটডোর বিভাগ এবং হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন তিনি। এই ভবনের শৌচালয়গুলি বিশেষ করে পরিদর্শন করা হয়। রোগী এবং আত্মীয়দের ব্যবহৃত শৌচালয় দীর্ঘদিন ধরেই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগ পেয়ে পরিদর্শনে যান চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আপনি আমাকে কপি দিন। খুবই খারাপ। ওখানেও দেখলেন এরা হসপিটালের যারা আধিকারিক তাদের কেয়ার করে না, আরকেএসকে কেয়ার করে না, একদম অ্যাবুজ টক করেন। আমাদেরকে জানাতে উনি বাধ্য নয়, উনি যাও জানাবেন, উপরে জানাবেন, এইরকম কথাবার্তা বলে। ডেঙ্গু প্রন হসপিটালে যদি ডেঙ্গু বাড়তে থাকে তাহলে এটা মারাত্মক হবে। দেখছেন পাইপগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, পায়খানার বাথরুম একদম নোংরা, রুগীরা যেতে পারছে না, স্টুডেন্টরা যেতে পারছে না। ধরনের অনেক অভিযোগ। গতকালই আমরা বসেছিলাম, মিটিং করেছি। এদেরকে ডেকে ডেকে নজরদারির অভাব থাকছে, এত রক্ষণাবেক্ষণ নিয়ে সমস্যা। ওই জন্য কালকে আলোচনা হয়েছিল, আমাদের মিটিং হয়েছিল। আজকে হসপিটালের ডেপুটি যারা আছেন তারা ছিলেন, সবাই নিয়ে আমরা বলছিলাম। লোকাল কাউন্সিলর আছেন, তিনিও ছিলেন, সবাইকে নিয়ে গেছি। বিভৎস অবস্থা। হসপিটাল যদি মানুষের কাজ না করে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর টাকা দিচ্ছেন, প্রচুর কাজ করছেন, কিন্তু এই কিছু কন্ট্রাক্টর সরকারকে কালিমাপ্ত করছেন। মালদা টুডে।